হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং গুড। চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকবে খুব মজাদার আর খুব সহজ একটা জলপাইয়ের আচারের রেসিপি। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে কিন্তু অনেক ধরনের ফল বাজারে পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে আপনার সাথে একটা আচারের রেসিপি শেয়ার করা যাক। তো এই জলপাইগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, আমার এক ছোটো বোন আমাকে খেতে দিয়েছিল। তো ভাবলাম যে আমি যেহেতু খুব বেশি একটা টক জাতীয় ফল পছন্দ করি না, তো এগুলোর আচার বানিয়ে রাখি, তাহলে অনেক দিন ধরে খেতে পারবো। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তো এই তো আমি জলপাইগুলোকে জলপাইয়ের পিছনের দিকটা কেটে ভালো করে ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিব। তো এই তো ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পানিটা গরম হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে বয়েল করে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলপাইগুলো কিন্তু বয়েল হওয়ার পরে এরকম কালারটা চেঞ্জ হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই জলপাইগুলো সিদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না সিদ্ধ হতে। তো এই তো আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝুড়িতে দিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। ঠান্ডা হয়ে আসলে এখন আমি হাত দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। হাত আধ ভাঙা করে এগুলোকে ম্যাশ করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ঠিক এরকমটা। আর এখন একটা শুকনো প্যানের মধ্যে আমি কিছু শুকনো মশলা ভেজে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত ধনে, আর দিয়ে দিব আস্ত জিরে, আর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন দিয়ে এখন এটাকে ভালো করে আমি রোস্টেড করে নিব। আর ভাজা মশলা কিন্তু আচারে ব্যবহার করলে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তখন কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। আর একটা প্যানের মধ্যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি 8-10টার মতো রসুনের কোয়াকে আমি এরকম করে চিকন করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করা পর্যন্ত। তো এই তো ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে এখন ভেজে নিব। আর সরিষার তেলটা কিন্তু গরম হয়ে আসলে এরকম একটা ফোম ক্রিয়েট হয়, তো ভালো করে এটাকে উঠিয়ে দেখতে হবে যে মশলাটা আবার পুড়ে যাচ্ছে কিনা। তো আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। এখন আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে তেল ছিটে আসবে। তো এই তো আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এখানে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। তেলের সাথে জলপাইগুলো কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এই তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি গ্রেট করে রাখা গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনি ইউজ করতে পারেন। আজকে আমি এখানে চিনি দিব না, আমি গুড় দিয়ে সম্পূর্ণ আচারটা তৈরি করব। আর গুড়টা যেহেতু মেল্ট হতে একটু সময় লাগে, তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে। আর আচারের জন্য কিন্তু এরকম মোটা প্যানের মধ্যে আপনারা সবসময় আচারটা করবেন, নাহলে কিন্তু যে পাতলা প্যানগুলোতে করলে ওগুলোতে দেখা যায় যে নিচে লেগে যায়, তখন একটা পোড়া পোড়া স্মেল আসে, তখন খেতে কিন্তু আচারটা বেশি একটা ভালো লাগে না। তো এই ধরনের প্যানের মধ্যে করলে আচারটা খেতে বেশি ভালো লাগে। তো এই তো গুড়টা মেল্ট হওয়ার পরে এরকম কালারটা হয়ে গিয়েছে। তো এটাকে এখন ভালো করে রান্না করে নিব। এরপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। তো এই তো আমার আচারটা মোটামুটি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এই তো ভিনেগারটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। তো
আমি কিন্তু এখন চুলাটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিব। এই যে আচারটা কিন্তু আমার এরকম দেখতে হয়েছে, কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। তো ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে হচ্ছে ছোট ছোট বলের শেপ দিয়ে হচ্ছে বানিয়ে নিব। আর প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু জলপাইয়ের একটা করে সিড আমি রেখে দিয়েছি, তাহলে কিন্তু খাওয়ার সময় বেশি ভালো লাগবে। তো এইভাবে সবগুলোকে আমি হচ্ছে বানিয়ে নিব। তো এই তো আমার সবগুলো বল আচারের সব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।